তরুণীর মামলা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। বর্তমান সরকার আসার পরে 5 সদস্য বিশিষ্ট একটা টাস্ক ফোর্স কমিটি গঠিত হয়েছে। এই টাস্ক ফোর্স কমিটিও প্রায় 1 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। প্রথম 6 মাস সময় দিয়েছিলেন, পরবর্তীতে 6 মাস সময়কে এক্সটেন্ড করে আরও 6 মাস দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত তারা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রেস দেখাতে পারেননি। আজকে আদালতে তারা একটা ছোট্ট ডকুমেন্ট সাবমিট করেছেন, তা দেখার সুযোগ আমাদের হয়নি। আমি মনে করেছিলাম যে এই টাস্ক ফোর্সের যারা সদস্য তাদেরকে আদালতে আসার জন্য নির্দেশনা দেওয়া হোক মর্মে আমি সাবমিশন রেখেছিলাম, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এটাকে অপোজ করা হয়েছে এবং আবারও লাস্টবারের মতো 6 মাস সময় দেওয়া হয়েছে। আমি মনে করি এই বিচারটা দীর্ঘসূত্রিতার কারণে দিন দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আমাদের সকলেই যে যেখান থেকে আছেন, যে অবস্থায় আছেন, সকলকেই এটিকে দ্রুত করার ব্যাপারে এগিয়ে আসা উচিত। টাস্ক ফোর্স কমিটিতে যে 5 সদস্য আছেন তারা এফিশিয়েন্ট অফিসার। আমি আশা করব তারা গুরুত্বপূর্ণ মামলা মনে করে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করে দ্রুত সময়ের ভিতরে এর তদন্ত রিপোর্ট সাবমিট করবেন, যেন মামলাটা বিচারের পর্যায়ে যেতে পারে। আশ্চর্য, 12-13 বছর হয়ে গেছে, এখনও তদন্ত প্রক্রিয়া শেষ হয় নাই, বিচার তো অনেক পরের কথা। এই জন্য আমিও আপনাদের সঙ্গে একমত এবং সাংবাদিকদের জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ মামলা হওয়া উচিত, যেন এটার রহস্যটা তাড়াতাড়ি উন্মোচন করে আদালতে রিপোর্ট দায়ের করা হয়। আমি আশা করব আর কোনো সময় চাইবেন না। আর রাষ্ট্রপক্ষের কাছে আমরা আশা করেছিলাম যে দ্রুতই এটার একটা সমাধান করে দিবেন। আমি এক্সপেক্ট করব রাষ্ট্রপক্ষ খুব গুরুত্বপূর্ণ মামলা হিসেবে সিরিয়াসলি নেবেন এবং নিয়ে এর রহস্য উন্মোচন করে আদালতে দ্রুত তার রিপোর্ট সাবমিট করবেন। অন্যথায় আরও যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে সকলের মধ্যে একটা হতাশার জন্ম হচ্ছে, ফ্রাস্ট্রেশনের জন্ম হচ্ছে, অনিশ্চয়তার জন্ম হচ্ছে এবং পরিবারের মধ্যেও এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, নাগরিকদের মধ্যেও নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। আশা করা যায় রাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আগেও আশা করেছিলাম কিন্তু পারে নাই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই কনসার্ন প্রকাশ করছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও এই মামলার প্রক্রিয়ার সঙ্গে জড়িত হয়ে তার পরিবারের যে আকাঙ্ক্ষা আমি দেখতে পাই, বিচার পাওয়ার জন্য তাদের যে মানুষের পিছে ঘোরার যে পরিমাণ ধৈর্য আমি দেখতে পাই, আমার মনে হয় যদি এখনও রাষ্ট্র তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ আপডেট দিতে না পারে তাহলে তাদেরও এই ধৈর্য এবং বিশ্বাসের জায়গায় ঘাটতি দেখা দিবে।